আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আসলেই আমি তো অবাক আপনাকে দেখে হঠাৎ করে, যে আসলে একটা মানুষ কিভাবে মানে সেম টু সেম হুবহু সিঙ্গার আতিফ আহমেদ নীলয়ের মতো হয়। যদিও আতিফ আহমেদ নীলয়ের মতো আপনাকে মানে সেম টু সেম দেখতে, কিন্তু আপনি তো আতিফ আহমেদ নীলয় না। না, আপনি কি বলেন? আমি তো আতিফ আহমেদ নীলই না, তবে হ্যাঁ, জি বলেন। তবে তার যে ভক্তবৃন্দরা ছিল তারা সবাই আমাকে নাম দিয়েছে জুনিয়র আতিফ আহমেদ নীলয়। এই পরিচয়ে আর কি মিডিয়া জগতে যারা চেনে আমাকে এই পর্যন্ত। ও মানে আপনি তাহলে সেই জুনিয়র আতিফ আহমেদ নিলয়, মানে যার কাছে আমি বর্তমানে আসছি। তো যাই হোক, আমি সঠিক জায়গায় আসছি। আমি যেই মানুষটাকে মনে মনে খুঁজতেছিলাম যে ওনার সঙ্গে আমার দেখা করার দরকার, আল্লাহর অশেষ রহমতে আমি তার কাছেই বর্তমানে আছি। তো উনি অত্যন্ত ভাইরাল একজন মানুষ। তো ওনার ভিডিওগুলো আমি টিকটকে অ্যাভেলেবেল দেখছি, যে আসলে সেম টু সেম আতিফ আহমেদ নিলয়ের মতো দেখতে। তো আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই সেই ব্যক্তি যিনি হুবহু মানে একবারে চেহারার সঙ্গে ম্যাচিং খায় আতিফ আহমেদ নিলয়ের। তবে যাই হোক, ইনার বাড়ি হচ্ছে শেরপুর জেলার শ্রীবর্দী থানার শ্রীবর্দী লঙ্গরপাড়ার ভাঙ্গারপাড়া গ্রামে। তো যাই হোক, ওনাকে দেখে আমার এতটাই ভালো লাগতেছে, মানে যেন আমি আতিফ আহমেদ নিলয়ের কাছেই আসছি, যে আসলে উনি একজন আতিফ আহমেদ নিলয়। তবে যাই হোক, এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে মানুষের মতো যে রূপ দিয়েছে, সেটা আমাদের জুনিয়র আতিফ আহমেদ নিলয়কে না দেখলে আমি সত্যি বুঝতাম না। তবে যাই হোক, আপনারা দেখে কি মনে করতেছেন আমি বুঝতেছি না। তবে আমার কাছে উনি মানে বর্তমান সময়ে একজন পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ার জগতে। তো আপনারা যারা যারা ওনাকে চিনেন বা ওনার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই মোটামুটি ভাবে ওনারা ভালো করে চিনেন। তো ইনি হচ্ছে আমাদের শেরপুর জেলার সেই জুনিয়র আতিফ আহমেদ নিলয়। আমিও তার একজন বিশাল বড় ফ্যান। আসলে উনি জানে কিনা আমি জানি না। তো ওনার সন্ধানে আমি আসছি এখানে, যে ওনাকে নিয়ে আজকে আমি ভিডিও করব। তো আপনি মানে যেমন আতিফ আহমেদ নিলয় তো ছিল একজন সিঙ্গার। তো উনি তো গান করতো, মিডিয়াতে পরিচিত ছিল। তো পরিচয় হয়ে উঠতে না উঠতেই মোটামুটি সংখ্যক লোক চেনার পরে তিনি যাই হোক পরিবারের মধ্যে একটা যাই ঝামেলা ফেস করে তিনি পরলোক গমন করছেন। তো আপনি প্রথম অবস্থায় কিভাবে বুঝলেন যে আমার চেহারাটা আতিফ আহমেদ নিলয়ের সঙ্গে মিলে যায়? যদি এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু কথা বলতেন। হ্যাঁ, এটা হচ্ছে ওই আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নীলয় ভাই আগে থেকে তো সেট গান করতো। সেট গান করার পর আমরা সবাই তার গানকে অনেক ভালোবাসতাম, তার গানগুলা অনেক ভালো লাগতো সবার কাছে, তার ফ্যান ভক্ত অনেক বেশি। তো হঠাৎ করে আমি তার গানে আগে থেকে ভিডিও বানাইতাম, তার গানও শুনতাম। তো হঠাৎ করে উনি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। তো তারপরে আমি যখন ওনার গান নিয়ে মানে যে একটা জিনিস কি, এখন বর্তমান ডিজিটাল যুগে যে কোনো জিনিস একটা হোক, একটা শিল্পী মরুক অথবা একটা লোক মরুক আর যেই মারা যাক, তার তার যে তো ভালো গুণ আছে সেটা কিন্তু তুলে ধরলেই ভাইরাল। তো আমি ওই অবস্থায় যখন আতিফ আহমেদ নীলয় ভাই মারা গেছে, তারপরে যখন তার গান দিয়ে আমি টিকটক ভিডিও করলাম, তখন আমার ভিডিওতে অনেকে কমেন্ট করা শুরু করলো যে আপনাকে সেম আতিফ আহমেদ নীলয় ভাইয়ের মতো দেখা যায়, আপনি কোথা থেকে আসলেন, আপনি কি তার ভাই লাগেন, আপনি কি তার মানে মানে মিডিয়ার জগতে আপনার নিয়ে নানান ধরনের কথাবার্তা ওঠা শুরু করলো। তবে আমি একটা কথা বলতে চাই আপনাকে, যে আপনি অন্য কোন শিল্পীর গান থুইয়া মানে নিলয়ের গানগুলো আপনার ভাল লাগলো, আর এইগুলা গান দিয়ে আপনি ভিডিও বানাইলেন, মানে কিভাবে? এটা মানে বুঝলাম না আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ভালো কথা। একটা জিনিস বলি, আমাদের বাংলাদেশে প্রায় দেখছেন এই যে আমাদের জুনিয়র সাকিব ছিল না, জুনিয়র সাকিব তার নাম কেন দেওয়া হয়েছে? তার চেহারা, তার একটু কণ্ঠ মানে ভয়েসটা তার মতো, আমাদের মেগাস্টার সাকিব খানের মতো, হ্যাঁ, যার জন্য আমরা ওনাকে জুনিয়র সাকিব বলে চিনি, তাই না? তো তারপর আছে মান্নার মতো যার চেহারা, জুনিয়র মান্না আছে আছে না? কিন্তু কেউ দখল করতে পারে না। হ্যাঁ, তো দখল না করতে পারে তাহলে তো কে মানে আমি কিন্তু ওই আতিফ আহমেদ নীলয় ভাইয়ের জায়গায় আমি দখল করতে পারবো না। বা ওই যে আমাদের মহানায়ক ছিল মান্না ভাই যে মারা গেছে, তাই না? ওর পরিবর্তে জুনিয়র মান্না ভাই রয়েছে, ওরা কি যায় ওর জায়গায় দখল করতে পারছে?
ওটাই মূল কথা হচ্ছে। মানে সবাই সবার জায়গা থেকে একজন ভিন্ন মানুষ, হ্যাঁ, ভিন্ন মানুষ ভিন্ন পরিচয়ে বসবাস করতেছে। আসল কথা হচ্ছে সেম ওর মতো একটু দেখা দিত, দেখা যাইতো, এতেই মানুষ আমাকে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি যে আপনি যখন থেকে বুঝতে পারলেন যে আসলে মানুষ আমাকে জুনিয়র আতিফ আহমেদ নিলয় নামে মানে পরিচিত করাইতেছে, তখন থেকে আপনি মানে আপনার রিয়াকশনটা কেমন, আপনার কেমন লাগে? এত মানুষ সমাজে আপনার পরিচিত লাভ হইতেছে, মানে এই দিক থেকে আপনি নিজের কি? এটা হচ্ছে আমি যখন দেখি আমার ভিডিও, আমি আগে থেকে টিকটক করতাম, ভালো লাগতো। একটা জিনিস কি, টিকটক যে করে তার ভিডিও যদি ভাইরাল হয় না, যে কোনো, আমি যখন আমার এটা ছোট ছিল তখন একটা ভিডিও পোস্ট করছি, 5টা লাইক হয়ে গেছে 10 মিনিটের মধ্যে। এই 5টা লাইক কে দিছে তা দেখার জন্য কিন্তু মানে ইনবক্সে যাইতাম, দেখতাম। তো এখন যখন দেখি আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হইতেছে, তখন অনেক শত শত ভিউজ হইতেছে, মানে আপনি অবাক হয়ে গেছেন বা অন্যরকম একটা ফিল করতেছেন? ভালোই লাগছে যে যাক আমি তো সবার কাছে পৌঁছেছি, সবার মোবাইল পৌঁছেছি, সবাই আমার দেখতেছে। আর বিশেষ করে আমাদের জনপ্রিয় আতিফ আহমেদ নিলয় ভাইয়ের ফ্যান ফলোয়ার ভক্ত অনেক বেশি বাংলাদেশের চাইতে বেশি হচ্ছে ইন্ডিয়া। মানে যখন থেকে আপনি বুঝতে পারলেন যে না, মানুষ আপনাকে আতিফ আহমেদ নিলয় নামেই চিনতেছে, তখন আপনি নিজেকে জুনিয়র আতিফ আহমেদ নিলয় নামেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত করলেন। এটুকু হয়েছে, এটা আসলে হয়ে গেছে। এই উপাধিটা কিন্তু আমি কি করি না, আপনারে দিছি। আচ্ছা ঠিক আছে, তো জুনিয়র আতিফ আহমেদ নিলয়, আপনাকে আমি একটা কথা বলি, আপনি আপনার ব্যক্তিগত জীবনে এখন বর্তমানে কি করতেছেন? বর্তমানে একটা জব আছে, মানে যেটা সবাই জানেন, আমার টিকটক আইডিতে দেখছেন আমি গাড়ি চালাই। বর্তমানে আমার কোম্পানি হচ্ছে সাভার ধামরাই। ও, তো আপনি আপনার সংসারে বাবা মা সহ আপনি কি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আমি বিয়ে করছি, এটা সবাই জানে। যারা আর কি সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখছে অবশ্যই সবাই জানে আমি বিয়ে করছি। আচ্ছা, আপনি যে বিয়ে করছেন এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ না, সর্বনাশ। আচ্ছা, কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও দেখছিলাম যে আতিফ আহমেদ নিলয়ের যে ওয়াইফ ছিল নৌশিন না কি যেন নামটা, তো উনার বিষয় নিয়ে আপনি যদি কিছু বলতেন, বা উনি কি আপনার এই ভিডিওগুলো দেখেন নাই? আপনি যখন জুনিয়র আতিফ আহমেদ নিলয় নামে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হলেন, ওনার সঙ্গে কি আপনার কোনোভাবে কন্টাক্ট হয়নি, বা ওনার না বিষয়ে যদি কিছু বলতেন? আমার কোনো কন্টাক্ট হয়নি, তবে মনে হয়, আমি যতটুকু জানি, মনে হয় ও আমার ভিডিও দেখছে। ও যে অফিসে কাজ করে, ওই যে আমাদের বলতে সবারই তো পরিচিত শামসুল অফিসিয়াল, ওই যেখানে আমাদের জন্য আতিফ আহমেদ নিলয় ভাই গান গাইতেন, তাই না? ওইখানে কাজ করতেন। ওইখানে তো এখন নসীন আপু কাজ করে। হইতে পারে যারা মিডিয়াতে কাজ করে ওরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছিল যে আপনার এই হাজবেন্ডের মতো আরেকজন হয়েছে, ওটা কি? উনি তো আমার নিয়ে অনেক, যাই হোক, কিছু কথা বলছে। অবশ্যই এই যদিন কথা বলে থাকে অবশ্যই দেখছে। তবে আমি একটা কথা বলি আপনাকে, আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি? আপনার মিডিয়াতে কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা, বা আপনি কি চান যে আপনাকে যদি কেউ আতিফ আহমেদ নিলয় হিসাবে কেউ সোশ্যাল মিডিয়াতে নিয়ে যায়, আপনারা দিয়ে মডেলিং করায়, তো আপনি সেই ক্ষেত্রে কি করবেন? আপনার কি যাওয়ার ইচ্ছা আছে? এরকম আপনি কি কাজ করবেন? কথা হচ্ছে এইটা, এরকম অফার ওই প্রথম থেকেই আসতেছে, সত্য কথা যেটা, প্রথম থেকেই আসতেছে। আমি এগুলোর মধ্যে যাইনি, কারণ আমার ফ্যামিলি আছে। কারণ আমি যদি চাই যে আমি মিডিয়ার জগতে যে কোনো কাজ করবো, কিন্তু পারবো না। আগে সিঙ্গেল থাকতাম তাহলে পারতাম। না, কেউ যদি আপনাকে বলে যে আপনার পরিবারের একটা দায়িত্ব, যে দায়িত্বটুকু আছে আপনারা নিয়ে ওনারা কন্টাক্ট করে কাজ করাইলো, তো আপনি কি সেই ক্ষেত্রে যাবেন? ধরেন আপনার একটা যে উপার্জন পথ আছে, যে আপনি বিজনেসটা করেন বা যে চাকরিটা করেন, সেই চাকরির ক্ষেত্রে যদি কেউ আপনাকে বেনিফিট করে বলে যে আপনাকে আমি দেখবো, আপনি মিডিয়াতে আসেন কাজ করেন, সেই ক্ষেত্রে কি আপনি? না, আমার কথা হচ্ছে আমি ইনকাম করে, ইনকামের টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে, তাই না? বা আমি নিজে চলি। তো আমার তো এই দিকটা ঠিক রাখতে হবে। এই দিক ঠিক রাখতে গিয়ে আমি যদি মিডিয়ার জগতে আসি, ওই দিক দিয়ে আমার ফ্যামিলি দুর্ভোগের দিকে ফিরবে, এটা তো হবে না। এই কারণে বেশি গুরুত্বটা আমি আমার ওই কর্মটাকে বেশি গুরুত্ব দেই। এই কারণে এই দিকটা তো অগ্রসর হইতেছি না। যদি কোনো ভালো সুযোগ মিলে চেষ্টা করে দেখবো। তবে যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, আপনার মনের অনেক কথাই শুনলাম। তবে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সহিত ভালো রাখুক, আপনিও আমাদের জন্য দোয়া করবেন।
আর আমি যতটুকু পারি আপনাকে নিয়ে আমার ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে, যদি আল্লাহ তাআলা ততটুকু সুযোগ দেয়, কারণ আপনি মোটামুটি অত্যন্ত একজন ভালো মানুষ। আমি আপনার ভিডিওগুলো দেখি, আমি আপনার অনেক বড় একটা ফ্যান। তবে যাই হোক, আমার একটু সাপোর্ট টাপোর্ট কইরেন। আর আপনি তো অত্যন্ত পরিচিত একজন মানুষ, এটা কি আর বলতে হয়। আমি কত দূর থেকে আপনার ওইখানে আসছি দেখা করার জন্য। হ্যাঁ, তুমি অনেকদিন ধরে আমার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমি আমার মানে ব্যস্ততার কারণে তোমাকে সময় দিতে পারি না। যতটুকু সময় দিচ্ছি। আর একটা কথা হচ্ছে, যারা এই পেজকে এখনো ফলো করেন নাই, সবাই একটু ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কথা হচ্ছে, এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হবে, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন।